একটি আঙুর গাছ রোপণ করেছি তো, না আমি একটি নয় 10টি আঙুর গাছ রোপণ করেছি। আর গাছগুলো দেখুন, বেশি দিনের নয়। তা এই গাছটা প্রায় 1.5 মাসের কাছাকাছি, অর্থাৎ 45 দিনের কাছাকাছি। আর এই আঙুর গাছ কিন্তু খেয়াল খুশি মতো বেড়ে উঠেছে। এটি জয় সিডলেস আঙুরের গাছ, আর 1 মাসেই 2 হাত হয়ে গেছে। দেখুন, বেশ বড় সড়ো হয়েছে। আর এটাও বেশ বড়, ওর থেকে হয়তো একটু কম। তো এমন আঙুর গাছ আমরা রোপণ করে আর আমাদের এই এঁটেল মাটিতে আমরা কি ফল পাবো? কি শুধুই আমাদেরকে এই আঙুর গাছের গাছই দেখতে হবে? আর এই সময় আঙুর গাছের আমরা কেমন যত্ন নেব, আর যে যত্নটা আমি নেব সেটাই কিন্তু আপনাকে আমি বলবো। যে আঙুর গাছ যখন মাটিতে দেব আমরা, খেয়াল খুশি মতো কিন্তু বেড়ে উঠবে, ফলের চিন্তা আঙুর গাছ করবে না। এই সকল আঙুর গাছ, যেমন ওটা দেখালাম রেবিকা, এটা হলো জয় সিডলেস, একলো আঙুরের গাছ। তো একলোর এই গাছটি একটু আধটু বড় নয়, প্রায় 3 হাত, অর্থাৎ 36 ইঞ্চি, কিন্তু 36 নয় 54 ইঞ্চির মতো উচ্চতা হয়েছে। তো এত ফাস্ট, এত কম সময়ে বেড়ে উঠেছে। তো আমরা এই আঙুর গাছের এই কাণ্ডটাকে কিন্তু প্রথমত মজবুত করে নেব, নাকি আমরা এইরকমই ঝোপালো শেপের করব। দেখুন, এই আঙুর গাছগুলো একেবারে কোনোটা কোনোটা কিন্তু ঝোপ শেপের হচ্ছে, আবার কোনোটা কোনোটা লম্বাটে টাইপের হয়ে যাচ্ছে। আমাদের এই আঙুর গাছ সম্পূর্ণ মাটিতে থাকলে কি হবে, প্রচণ্ড বাড়বে আর ফলের চিন্তা কিন্তু করবে না। আর এই আঙুর গাছের পাতা কিন্তু একেবারে অপোজিট থেকে দেখুন খেয়ে খেয়ে চলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আজকে কিন্তু আপনাদের সাথে আঙুর গাছ নিয়ে শেয়ার করছি। 1 ফুট করে পাইপ কেটে আমি কিন্তু মাটির উপরে দিয়েছি, তাতেও কিন্তু গাছের গতি কম নেই, এখনো বিন্দু মাত্রায় কোনো খাদ্য দেওয়া নেই। আর এই সকল পাতা যে কেটে যাচ্ছে, এটা কিন্তু সন্ধ্যের পরে যে কোনো কীটনাশক ওষুধ যদি আমরা লিটারে 1 ml করে দিই, তাহলে উড়ন্ত যে পোকা রয়েছে সেটা কিন্তু এই আঙুর গাছ খাবে না এবং পরিষ্কার থাকবে। এই যে আঙুর গাছ আপনারা দেখছেন, এগুলো কিন্তু আমি শুধু বাড়ানোর জন্য করেছি, এতে যে প্রচুর ফল হবে এই আশায় কিন্তু আমি বসালাম না। এই আঙুর গাছ থেকে ফলের আশা না করে আমি গাছ বাড়ানোর চিন্তা নিয়েছি। সেই জন্য প্লেন মাটির মধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের এঁটেল মাটি, সকল গাছের রং দেখতে পাচ্ছেন অন্যান্য সকল গাছ। আর প্রতি গাছই কিন্তু মাটিতে পড়া মানেই বেশ দ্রুত বাড়তে থাকে। আর এই যে প্রচুর বাড়ছে, এরম প্রচুর বাড়লে আঙুর আমাদের মাটিতে আসতে বহু সময়, কারো কারো তো 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত চলে যাচ্ছে। যদিও এই সকলগুলো ভ্যারাইটিগুলো অনেক উন্নত, তাহলেও আঙুর গাছ তো মাটি পেয়ে যাওয়া মানে গাছ কিন্তু বৃদ্ধি করতে থাকবে। সেজন্য আমাদেরকে কতগুলো কাজ করতে হবে। আঙুর গাছের এই সাইডকার যে সকল যে রয়েছে, গাছটি ধরে যে অবলম্বন করে ওঠে, আর এইগুলো সব কেটে দেবেন। আর কিছু পাতাও পরিষ্কার রাখবেন, কাণ্ডটা ফার্স্ট মোটা হয়ে যাবে। এবং আঙুর গাছে পরপর 3 বার 4 বার কাটিং দেওয়ার পরে আঙুর আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম মাটিতে আঙুর গাছ রোপণ করলে এই আঙুর গাছে ফল আসতে কিন্তু বহু সময় নেবে। সেজন্য আমি বসিয়েছিলাম একটি পাইপের মধ্যে একটি আঙুর গাছ। আর এই আঙুর গাছটিতে বেশ ভালো রকম বৃদ্ধি নেই। দেখুন, ওই যে গাছ বসালাম ওর থেকে আরও প্রায় 1 সপ্তাহ বা তারও বেশি আগে কিন্তু আমি বসিয়েছিলাম। তো এখানে বৃষ্টি হওয়ার 15-20 মিনিট পরেই এই মাটিটি কিন্তু একটু রৌদ্র বেরোলেই শুকিয়ে যায়। আর এই আঙুর গাছ যত কম মাটি এবং যত ড্রাই মাটি থাকবে, আর যত শুকনো মাটি আপনি চাইবেন, সেই জন্য আপনি যদি টবে করেন তাহলে সকল জাতীয় আঙুর গাছে কিন্তু ভালো ফল আপনি অবশ্যই পাবেন। আর এই আঙুর গাছ আমরা বিক্রি করেছি যাদের, আমাদের এখানকার মাটিতে যারা রোপণ করেছে তাদের কিন্তু আঙুর আসে না। বহু বড় বড় বহু গাছ রয়েছে যাদের বেশ বিশাল বড় হয়ে গেছে, মানে ধরুন গোটা ঘর বাড়ি ভরিয়ে যাচ্ছে আঙুর গাছ দিয়ে, কিন্তু তাতে
ফুল ফলের দেখা মিলছে না। আবার ওই একই চারা যদি আপনি ছোট্ট টবের মধ্যে বসিয়ে দেন, তাহলে কম সময়ে কিন্তু ওই আঙুর গাছের ফল পাওয়া যাচ্ছে। আমরা আঙুর গাছ বসালে অবশ্যই টবে বসাবো, নয়তোবা মাটিতে বসাতে গেলে মাটি কিন্তু একেবারেই মাটির গ্রাউন্ড লেভেল থেকে অনেক উঁচু করে বসাবো এবং মাটির সঙ্গে ভালো পরিমাণে বালি মেখে দেব। মাটির মধ্যে আমরা গাছ বসাতে গেলে সব থেকে ভালো কাজ হবে যদি এরকম পাইপকে কাটিং করে আপনারা প্রায় 1 হাত উচ্চতা রাখেন, তাহলে সেই গাছেই অনায়াসে কিন্তু আঙুর পাওয়া যাবে। একই সময়ের গাছ রোপণে বুঝতে পাচ্ছেন যে বেশি মাটি পেয়ে গেলে প্রায় 3 হাত পর্যন্ত গাছ উচ্চতায় চলে গেছে। আবার ওই একই চারাই যখন আমরা কোনো টবে বসাচ্ছি বা কম মাটির মধ্যে বসাচ্ছি, তখন কিন্তু বৃদ্ধি হচ্ছে না। আর যত আঙুরের বৃদ্ধিটা কম হবে, তত কিন্তু কাণ্ড মজবুত হবে এবং তাড়াতাড়ি ফল আসবে। আঙুর গাছের যতই ভালো ভ্যারাইটি বসানো হোক বা আপনি যেমন ধরনেরই আঙুর গাছ বসান না কেন, তার একটা নির্দিষ্ট সময় আছে তো ফল আসার। তো সেই সময় আমাদেরকে দিতে হবে। তো আমরা যদি সম্পূর্ণ মাটিতে দিয়ে ফেলি, তাহলে একটা আঙুর গাছে ফল আসতে বহু সময় নেবে। আবার সেই গাছকেই যদি আমরা একটু উঁচু করে বসাই, মানে ধরুন এরকম পাইপ কেটে কেটে বসিয়েছি, দেখতে পাচ্ছেন সব পাইপ কেটে কেটে বসানো রয়েছে। আর এই পাইপ কেটে বসালে কি হবে, এতে কিন্তু ফার্স্ট আপনার যে কোনো ফলের গাছে ভালো ফল এসে যাবে মাটিতে। তাহলে আমরা যখন মাটিতে বসাবো এরকম পাইপ কেটে, সেটা কিন্তু ওপরে অন্তত 1 হাত উচ্চতা বা আরও একটু কম হলেও আমরা কিন্তু উঁচুতে রাখবো। আর সেই গাছে কিন্তু যে কোনো ফ্রুটসের গাছে আমরা ভালো রকম তার থেকে ফল পেতে পারি। এই মাটি যত ড্রাই থাকবে, তত তাড়াতাড়ি কিন্তু আপনার গাছ বেড়ে উঠবে। পাইপের মধ্যে যদি আপনারা গাছ বসান, তাহলে ফল কি করে পাবেন? দেখুন, খুব ভালো ফল পাবেন। এই গাছটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা তো আঙুর গাছ নয়, এটা হচ্ছে টিকোমা ফুলের গাছ একটা। তো এটা আমি দেখাতে চাইছি, দেখুন একদম সরু, এটা 2 ইঞ্চি পাইপের মধ্যে রয়েছে। আর এই 2 ইঞ্চি পাইপের গাছটার চেহারাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম সুন্দর রয়েছে। আর 1 হাত উচ্চতা রয়েছে মাটি থেকে, মানে 18 ইঞ্চি উচ্চতা রয়েছে। আর এতে কিন্তু গাছটি যেমন সুন্দর হয়েছে, তেমনই কিন্তু এতে ফুলও প্রচুর হচ্ছে। তো সেই জন্য বন্ধুরা, আমরা যে কোনো গাছ, যে গাছগুলো আমাদের ফুল ফল আসতে চায় না, অনেক দেরি করে, সেগুলোকে কিন্তু আমরা এইভাবে করতে পারি। আর করলে আমাদের খুব ভালো পরিমাণে তা থেকে ফুল বা ফল আমরা পেতে পারি। একটি পাইপের মতো গাছ বসানো আছে, দেখতে পাচ্ছেন। আর আমরা ভাবি যে কোথায় খাদ্য দেব, খাদ্য বা কী করে দেব, জল বা কী করে দেব। কয়েকটি দিন আপনাকে এটার মধ্যে জল ঠিকঠাক দিতে হবে। আর দিলে কি হবে, এই গাছের যে শেকড় সবটাই কিন্তু নিচে চলে যাবে। অর্থাৎ এই যে নিচের যে মাটি, সেখান থেকে আপনার খাদ্য পাবে বা এক্সট্রা খাদ্য কিন্তু আপনি নিচেই দিতে পারেন। যা দেবেন সেটাই কিন্তু নেবে এই গাছ। এখানে কিন্তু গাছের গঠন বা গাছে ফুল ফল সবটাই আপনার ভালো হবে। এভাবে আমরা সব ধরনের গাছকে কিন্তু করতে পারি। এখানে আপেল গাছও যত সুন্দর দেখছেন, সহজে অতিবৃষ্টি হচ্ছে, মাটিতে বৃষ্টি নেই, শুকনো হচ্ছে। 15-20 মিনিট রৌদ্র পাওয়া মানে মাটি শুকনো, কিন্তু গাছ মারা যাচ্ছে না। তার কারণ শেকড় তো আর ওখানে থাকবে না, সব নিচে চলে যাবে। বসানো রয়েছে দেখছেন জবা, দেখুন এই যে জাম গাছ বসানো রয়েছে, কত সুন্দর হয়েছে। এর মধ্যে রয়েছে দেখুন পেয়ারা গাছ, এটাতে ফুলও এসেছে দেখুন, আর এটাতে ফলও এসেছে। তো আমরা এই সকল ধরনের গাছগুলোকে, মাসের গাছগুলোর আপডেট আপনাদেরকে দিলাম। এভাবে আমি করছি, আপনারাও করতে পারেন। এর জন্য আমাদেরকে ভালো করে এদের মাচা বানাতে হবে, গাছগুলো যাতে সুন্দরভাবে বাড়তে পারে, সবটাই করতে হবে। কিন্তু যদি মাটি সঠিকভাবে না থাকে, গাছই শুধু বেড়ে উঠবে, ফল আসতে অনেক সময় নেবে। আর এর থেকে আমি চারা বানানোর জন্য করেছি, আর চারা বানানোর পরে সেটাও আপনাদেরকে দেখাবো। চারা বানিয়ে কিন্তু সবকে এভাবে পাইপের মধ্যে রোপণ করব। তাতে কিন্তু আমরা প্রতিটি গাছকেই ভালোভাবে তার থেকে কিছু পেতে পারবো, ফুল ফল সবটাই কিন্তু আমরা পেতে পারবো। তাহলে বন্ধুরা, আজকে এইটুকুই। আমার ফোন নাম্বার 9609456194। বিশেষ করে আমাদের এঁটেল মাটির জন্য এইভাবে যদি আমরা করি, তাহলে কিন্তু অনায়াসেই আমরা ভালো ফল পেতে পারি। তো আপনারাও আপনাদের গাছকে টবের মধ্যে করুন, খুব ভালো করবেন, খুব ভালো করতে পারবেন।
বা আমি যেভাবে বললাম আপনারা করে দেখতে পারেন। পরবর্তী কাজগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কিভাবে এর থেকে চারা বানানো হয়, কিভাবে বেশি ফল পাওয়া যায়, সবটাই কিন্তু আমরা শেয়ার করব। ধরো আজ এতটুকুই, আবার দেখা হবে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।